দেখার মতো, তোমরা দেখে নাও। একদম সব নৌকো নোংর করা রয়েছে। যারা মাছ ধরতে গেছিলো তারা ফিরে এসছে, সকালে মাছ ধরতে যায়। আর সামনের দিকে গ্রামের রাস্তা দিয়ে, ছোট ইটের রাস্তা দিয়ে আমি এগোচ্ছি। আর দেখো কি সুন্দর কুঁড়ে ঘর, এটাকে অ্যাকচুয়ালি কুঁড়ে ঘর বলে। সে কুঁড়ে ঘরের চালা দিয়ে কি সুন্দর। ঘর কোনটা? ও আসলে লজ্জা পেয়েছে। ও পড়াশোনা করছো তো? কিসে? বাহ, ওই যে নদীর অনেকটা পথ দিয়ে আমি হেঁটে এলাম। এখানে তোমরা দেখতে পারো কি সুন্দর, দেখো এখানে মানুষজন থাকে। আর এইদিকে সাইডে নৌকোগুলো নোংর করা রয়েছে। এই নৌকো করেই এনারা মাছ কাঁকড়া ধরতে যায়। এখন বাগদা ধরছে, যেহেতু জোয়ার আসছে। আচ্ছা দিদি, বলছি যে এখানে ধরো এই জঙ্গলে যায়, অনেকে জঙ্গলে যায় তো এখানে। আমার ছেলে যায় না, তা আমার মাঝে ছেলে যায়। মেয়ে ছেলে যায়? উনি কি এখন আছে বাড়িতে? চাল তুলতে গেছে। আচ্ছা 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 আচ্ছা। ওটা আপনি আর আপনার ছেলে থাকেন বাড়িতে? আমার ছোট ছেলে আমি থাকি। আচ্ছা আর আমার উনি আসবে কি একটু পরে আসবে? বাবা মারা গেছে। আপনার ছেলে কি আসবে? আমার ছেলে ওই, ও আচ্ছা 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 আমার ছেলেটা ওই। আচ্ছা আচ্ছা। আর মেজে ছেলে এখন এখানে থাকে না, তা আয়াত থেকে এখন যাচ্ছে। মানে উনি জঙ্গল করে, তাই তো? মোটামুটি ক্যানিংয়ে পৌঁছে গেছি। ফার্স্ট ট্রেনে কখনো আসিনি, আজকে এসে খুব ভালো লাগছে, কারণ সকাল সকাল আসাটা একটা অন্যরকম ব্যাপার। তো তোমরা সঙ্গে থাকো। জয়দাও আছে, জয়দা আমার সাথে আজকে আসে। সামনে সুরজিৎ আছে, সুরজিৎ তো যাচ্ছে। তো আগের ক্যানিং স্টেশন আর এখনকার ক্যানিং স্টেশন সম্পূর্ণ আলাদা, কারণ তোমরা জানো দোকানপাটগুলো সব তুলে দিয়েছে। তো সঙ্গে থেকো। তো গুড মর্নিং, গুড মর্নিং। এখন আমি যে জায়গাটায় এসেছি, তোমরা খুবই পরিচিত জায়গা, তোমরা এই জায়গাটা দেখলে হয়তো বুঝতে পারবে। এই যে রোডটা গেছে, এই রোডটা সোজা ক্যানিং থেকে এসে বাস, এই যে বাস, এই গদখালি নিয়ে আজকের কিছু ইনফরমেশন তোমাদেরকে দেব। গদখালির ওপাশটা হচ্ছে গোসাবা, নৌকো পার হয়ে গোসাবায় যাওয়া হয়। আজকে আমাদের সাথে রয়েছে আমার সুরজিৎ, আর জয়দা এসছে। জয়দা সাথে আমার এই প্রথম পরিচয়। আর এইখানে তোমরা দেখতে পারো, এই যে এখানে সব গাড়ি এই পর্যন্তই আসে আর কি। যদি কোনো কেউ যদি গাড়ি নিয়ে আসে তো গাড়ি এই পর্যন্তই আসে, এখানে গাড়ি রাখা হয়। তারপরে গাড়ি রেখে ওদিকটা ট্যুরিস্টের জায়গা, ট্যুরিস্টের যে নৌকোর ঘাট আছে, সেই নৌকোর ঘাটে যাওয়া হয়। নৌকোর ঘাট থেকে পার হয়ে তারপরে ওখান থেকে জঙ্গল, তো পারমিশন করেই যায়। আর তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এখানে রাত 9:30টার পর থেকে কিন্তু কোনো রকমভাবে কোনো টোটো বা অটো বা বাস পাওয়া যায় না। কারণ আমি এর আগেও এসেছিলাম, তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখছি। যদি তোমাদের ব্যাক করার ইচ্ছা হয় তো তোমরা অতি অবশ্যই কিন্তু এই টাইমিংটা মেনটেন করো। আমরা একটু আখের রস খাচ্ছি, এই জাস্ট আমাদের বোট মোটামুটি ছেড়ে দিয়েছে। এখন আমরা কোটাবার দিকে রওনা হচ্ছি। আর এটা একটা টুরিস্ট বোট আছে, টুরিস্ট বোট।
তো গোসাবা আমরা পৌঁছে গেছি অলরেডি। তো শেষমেশে জটিরামপুর ঘাটে আমরা পৌঁছে গেছি। আর দূরে যে জিনিসগুলো আমরা তোমাদের দেখানোর চেষ্টা করছি, এই জটিরামপুর ঘাটে কিছু হোমস্টে হয়েছে নতুন, এগুলো আগে ছিল না। তো শেষমেশে আমরা এই পথ দিয়ে যাব। 11:40 বোট আছে, তো এই পথ দিয়ে গিয়ে আমাদের বোট অপেক্ষা করছে। আমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে আমাদের বোট অপেক্ষা করছে। 11:40 এই বোটটা ছাড়বে। 11:40 এই বোটটা ছাড়বে। আর দূরে যেটা দেখা যাচ্ছে, দূরে যে দ্বীপটা দেখছো, ওটা হচ্ছে সাতজেলিয়া গ্রাম। ওই এটা পুরো সাতজেলিয়া গ্রাম আছে। তো মোটামুটি আমরা পৌঁছে গেছি জটিরামপুর ঘাটে। এখানে ঘাটে এখানে নৌকো আসবে, কুমিরমারির নৌকো আসবে। তো এখানে ওয়েট করতে হবে। তো সঙ্গে দেখো, এখানে একটা নৌকো অলরেডি দাঁড়িয়ে আছে। বোট অলরেডি চলে এসছে। এই যে বোটটায় যাব, এটা কুমিরমারি যাবে। আর তোমরা দেখতে পারো এই ঘাটের এইখানটায় কিছু কিছু মাল আসছে। তো সঙ্গে থেকো। 11:40 বোট ছাড়ার কথা ছিল। অলরেডি আমরা বোট ছেড়ে স্টার্ট করে হবে আর কি। তোমরা দেখতে পারো এইখান থেকে, এই ঘাট থেকে আমরা ছাড়লাম। আর আকাশের অবস্থা দেখো, কি অবস্থা আকাশে, পুরো মেঘে ঢেকে গেছে। হয়তো বৃষ্টি হতে পারে। বাকি সঙ্গে থাকো। মোটামুটি ছেড়ে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, ওদিকটা হচ্ছে মরিচাবি জঙ্গল আছে। ডান দিকে ঘুরবে, ডান দিক থেকে ঘুরে ঘোরা যাবে। নদীটা অ্যাকচুয়ালি কার্বি হয়ে গেছে, ঠিক আছে। আমরা মোটামুটি এগোচ্ছি এবং প্রচুর মেঘ করে এসছে। তো সঙ্গে দেখো। সাতজেলিয়া বাজারে আমরা পৌঁছে গেছি। এখানে নৌকোটা একটু হল্ট করবে, তারপরে আমরা কুমিরমারির দিকে যাবো। অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা দেখতে পারো প্রচন্ড জোর বৃষ্টি পড়ছে, প্রচন্ড জোর বৃষ্টি পড়ছে। অনেক জোর বৃষ্টি পড়ছে। সুন্দরবনের এই বৃষ্টি দেখার মতো, তোমরা দেখে নাও। সুন্দরবনের এই বৃষ্টি দেখার মতো, তোমরা দেখে নাও। বৃষ্টিতে ভিজে এইভাবে মানে ভাবা যায় না। সুন্দরবনের আর আমাদের জয়দা বেরিয়ে গেছে। জয়দা বেরিয়ে, জয়দা বলো, জয়দা কিছু বলো। আমরা এখন কুমিরমারি গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি কিন্তু। আর এই বোটে করে যাওয়ার পথে এখন কিন্তু চরম বৃষ্টি নেমে গেছে। আর এই বৃষ্টিটা, এই সুন্দরবনের এই বৃষ্টিটা উপভোগ করছি এখন আমরা। অসম্ভব বৃষ্টি, অসম্ভব, মানে ভাবা যায় না। আর এই যে দুর্গম এই যে মেঘ, আর সুরজিৎ আমার সাথে। সুরজিৎ কেমন লাগছে, ফিলিংস কেমন লাগছে? অসাধারণ। আজকে এত গরম ছিল, তার মাঝে এই বৃষ্টি, এটা সত্যি ভাবা যায় না। ঠান্ডা লাগবে।
শেষ দ্বীপের দিকে যাচ্ছি, যে দ্বীপটা আইল্যান্ড। এই মুহূর্তে আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে ছোট মোল্লাখালী, তোমরা দেখতে পারো। আর এদিকে ছোট মোল্লাখালীতে দেখো আকাশের দিকটা দেখো, প্রচুর বৃষ্টি, ওদিকটা প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি কমে গেছে। তো খুবই গরম লাগছিল, ভাবছিলাম একটু বৃষ্টি হবে, তো অলরেডি বৃষ্টি কমে গেছে। তোমার সঙ্গে দেখো তোমাদের ঘর কোনটা? ও আচ্ছা, লজ্জা পেয়েছে। ও পড়াশোনা করছো তো? কিসে? বাহ, ওই যে ছোট মোল্লাখালীর যে ঘাটটা আমরা এসে পৌঁছেছি এটা হচ্ছে ফিশারি ঘাট। এখনো ছোট মোল্লাখালীতে আমরা রয়েছি। তোমরা দেখতে পারো মানুষজন কিভাবে কত কষ্ট করে দাঁড়িয়ে আছে, অধীর অপেক্ষায় রয়েছে। এইভাবেই মানুষ নৌকোর জন্য পার হয়। এখানে কোনো পথ নেই যে যাওয়ার, একমাত্র নৌকোই আছে। কাপুরা নদী, কাপুরা। কুমিরমারির একটা অংশে এসে দাঁড়ালাম জাস্ট, ঠিক আছে। এখানে বাঁধের অবস্থা দেখুন, বাঁধের অবস্থা কি অবস্থা। যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে যে কোনো কিছু হতে পারে। আমরা এখানে নামবো না তো। তো দেখুন কি অবস্থা, যে কোনো মিনিটে এই বাঁধ ভেঙে দিতে পারে, বাঁধ ভেঙে দিয়ে জল ঢুকতে পারে। কুমিরমারির ঘাটে আমরা পৌঁছে গেছি। এই হলো কুমিরমারির ঘাট। এটা হচ্ছে কুমিরমারি বাজার বলে অ্যাকচুয়ালি। এক্সপ্রেসে আমরা কুমিরমারি ঘাটে পৌঁছে গেছি। এটা কুমিরমারি বাজার বলে অ্যাকচুয়ালি, এখান থেকেই আমাদের যাত্রাপথ শুরু। তো আমরা এখান থেকে পৌঁছে গেছি, তোমরা দেখতে পারো এই নৌকোতে। আর এটা হচ্ছে কুমিরমারি বাজার বলে অ্যাকচুয়ালি। তো আপনারা সঙ্গে থাকুন, চলুন বাজারের ভিতর যাওয়া যাক, গ্রামের ভিতর যাওয়া যাক, গ্রামের কী পরিস্থিতি, কী মানুষ কীভাবে থাকে আমি চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আজ আমি যে জায়গায় অবস্থান করছি এটা কুমিরমারি গ্রাম, শেষ দ্বীপ যেটাকে বলা হয়। আর এখানে কুমিরমারি গ্রামের যে দ্বীপটাতে এখানে এসছি। এখানে মানুষজন কীভাবে বসবাস করে, কীভাবে থাকে, মাছ কীভাবে ধরে, সেগুলোই বাঘের কবলে কীভাবে পড়ে সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তোমরা সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। পরিমলদা বলে একজন আছে, তো তার বাড়িতেই আমি যাওয়ার চেষ্টা করছি। একদম নদীর ধারে বাড়ি। এই রাস্তা দেখো, গ্রামের কি সুন্দর রাস্তা। আর বৃষ্টি পড়লে এখানে খুবই দুর্যোগ অবস্থা থাকে। পরিমলদার বাড়ির দিকে যাচ্ছি, যদি উনি থাকেন ওনার বাড়িতেই আমরা চেষ্টা করব থাকার আজকে। আর পুরো গ্রামটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো মাটির রাস্তা না, ইট পেতেছে, ইটের রাস্তা কিরকম অপরিস্থিতি। আমরা ধীরে ধীরে এগোচ্ছি। আবার মেঘ করে আসছে, কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়েছে। তো 1:37 বাজে, সঙ্গে থেকো। পথ এগিয়ে এসছি, পরিমলদার বাড়ি খোঁজার চেষ্টা করছি। ডান দিকে তোমরা দেখতে পারো একদম সব নৌকো নোংর করা রয়েছে। যারা মাছ ধরতে গেছিল তারা ফিরে এসছে, সকালে মাছ ধরতে যায়। আর সামনের দিকে গ্রামের রাস্তা দিয়ে, ছোট ইটের রাস্তা দিয়ে আমি এগোচ্ছি। আর দেখো কি সুন্দর কুঁড়ে ঘর, এটাকে অ্যাকচুয়ালি কুঁড়ে ঘর বলে। যে কুঁড়ে ঘরের চালা দিয়ে কি সুন্দর করা আছে। আর যতটুকু পারছি আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখার। মানুষের এখানকার এই শেষ দ্বীপ, কুমিরমারি শেষ দ্বীপ, তোমরা জানো। অনেক দুপুরবেলা হয়ে গেছে। দিদি, পরিমলদার বাড়িটা কোন দিকে? হ্যাঁ, পরিমলদা, হ্যাঁ
একজন দিদিকে জিজ্ঞেস করলাম, উনি বলল বিমলদার বাড়ির সামনে, তারই বাড়ির দিকে যাচ্ছি আমরা। জিনিসপত্রগুলো একটু রাখবো, রেখে একটু গ্রামটা পরিদর্শন করবো, গ্রামের মানুষরা কিভাবে থাকে এই শেষ দ্বীপে। তোমাদেরকে গ্রামটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, এখানকার মানুষজন কিভাবে থাকে দেখো। দূর থেকে দেখা যাচ্ছে, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কিন্তু দূর থেকে যাচ্ছে কিছু বস্তা করে মানুষজন কিছু আনছে, জানি না কি আনছে, খুব ভারী সেটা জিনিসটা। আর এইটা দেখো একদম নদীর সাইড, ঠিক এই নদীর সাইডের দূরে যে অংশটা মাঝখান দিয়ে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাঘের জঙ্গল। তো আমরা একদম কোর এরিয়ার কাছে রয়েছি, এটা হচ্ছে শেষ দ্বীপ। এখানকার মানুষজন খুব কষ্টে থাকে। শোনা গেছে গোসাবা আন্ডারে এই গ্রামটা, এই দ্বীপটা। আর এখানে 4000-এর উপর পরিবার বাস করে, 4000-এর উপর পরিবার বাস করে। খুব বেশি সংখ্যক পরিবার নেই, ছোট ছোট গ্রাম, ছোট ছোট ঘর। দেখো কি সুন্দর ঘর, এগুলো সব কিন্তু কুড়ে ঘরের, ঠিক আছে। তো সঙ্গে থেকো। শেষে একটার সাথে পরিচয় হলো। আমরা এখান থেকে টোটো ধরে বাগনা ফরেস্ট অফিস বলে একটা জায়গা আছে, যেটা বাগনা ফরেস্ট অফিস বলা হয়, একদম বাগনা ফরেস্ট অফিসে বাঘের যে জঙ্গল আছে তার ঠিক অপোজিটে ওনার বাড়ি। তো সেখানেই আমরা যাচ্ছি। উনি বললেন যে আজকে দুপুরবেলাটা তোমরা খাওয়া দাওয়া করো, বাকি দেখা যাক কী হয়, তোমরা সঙ্গে দেখো। ভারতবর্ষের শেষ দ্বীপ, পশ্চিমবঙ্গের শেষ দ্বীপ কুমিরমারি, এক অদ্ভুত দ্বীপ। সেই দ্বীপেই আজ এসেছি এবং এখানকার মানুষজন কীভাবে থাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি যাচ্ছি ফরেস্টের দিকে, সঙ্গে সুধীর আছে, আমরা 3 জন ছিলাম। দেখো কি সুন্দর ঘর, কি সুন্দর। আর রাস্তা একে একা বেকা টেরা রাস্তা, গ্রামের রাস্তা।